এটা টু হুইলার একটা ফোর হুইলার লাগাই দিছে আর সব মানুষ দৌড় গেছে। সামনে হইলো বেকি নদী দেখতেছেন আর বেকি নদীর এই যে সামনে হইলো ডেজি রিসর্ট আর এই যে আমাগো ব্লগার আইফোন ব্লগার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি বর্তমান আছি ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেলের যেটা রাস্তা ওই জায়গায়। তো এই যে সামনে হলো আমার বন্ধু। আসসালামু আলাইকুম। তো ফর্মালিটি করলাম, আগে লগ হয়েছে, আগে সালাম কালাম দিছি। তো বর্তমান আমরা গেতাছি, মানে কোন জায়গায় গেতাছি ওটা সঠিক আমরা কই হারলাম না। তার মানে আমরা একটা প্ল্যান বানাইছিলাম কিন্তু প্ল্যানটা সামহাও ক্যান্সেল হয়েছে। তো আজকে হলো 26 জানুয়ারি গণতন্ত্র বা গণরাজ্য দিবস, তার মধ্যে হলো সানডে। তো সানডে রাইডে বেরোলাম 26 জানুয়ারি গণতন্ত্র দিবসের উপলক্ষে একটা রাইডে যাম, হে উপলক্ষে আর কি বেরোলাম। তো এই যে আমার ফ্রেন্ডে একদম আইফোন লাগাই নিছে, একদম কাঠা ফেল, মানে চিকচিক করতেছে, মানে সেই। তো হচ্ছে যাই হোক, মানে কথা বহুত করলাম, এখন ডাইরেক্ট কথা কইতেছি মোটো ব্লগ। আমাকে যাওয়ার কথা আসল গোয়ালপাড়া আর বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মাঝখানে যেটা ব্রিজ আছে নরনারায়ণ হেতু ওই জায়গায়। তার মানে কিবা কারণবশত যাই হালাম না, পরে কইলাম যে যেহেতু বাইরে আইছি এই জায়গায় তাহলে তো একটা রাইড দেনি না, যে কোনো জায়গায় একটা রাইড দেয়। পরে কইলো যে তাহলে ঠিক আছে, কোনরকম ব্রিজ ওই সাইডে নতুন একটা রিসর্ট হয়েছে ডেজি রিসর্ট, ওই জায়গায় যায় যে ঘুরে হেগা। তো ইয়ার আগে ভাই একটা রিল আপলোড দিয়েছিল ইনস্টাতে, আর এফবিতে ইনস্টাতে 200K প্লাস ভিউজ হয়েছে ওটার মধ্যে, আর এফবি তো ভালো হয়েছে, ইউটিউবে ভালো হয়েছে। তো পরে করলাম ঠিক আছে ওই রিসর্টে যাই নাই কোনো দিন, এমনি আশপাশে যেটি রিসর্ট আছে ওনাতে গেছি, তো ওনে যাই নাই, ওনে যাই একটু মানে দিঘা হিগা কিবা কি কিছু রিল টিল বানাই নিয়ে হিগা বা একটা ব্লগও বনি। তো সামনে হলো ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ 300 মিটার, আর এমপি গেলে বরপেটা নগর, আর সিধা সিধি গেলে 36 কিলোমিটার অভয়পুরি। অভয়পুরি হলো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে। তো মানে যেটা প্ল্যান করি, প্ল্যানটা যদি না হয় হিসেবে যদি এক্সিকিউট না হয় তাহলে খারাপ লাগে। তার মানে ভাবি একটা হয় আর একটা। এটা হলো ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ। যারা আমাকে আশেপাশে বরপেটা ডিস্ট্রিক্ট আসেন তারা তো খুব ভালো করে জানেন, খুব নাম করে একটা হসপিটাল। তো এনে ক্যান্সার হসপিটালও মানে নতুন করে এর লগে ই করছে আর কি, সংলগ্ন করছে। তো একদিন আমি ভিতরে গেছিলাম বাইক নিয়ে ভিতর দিয়ে পাক মারছি। হয়তো কোনো ব্লগ করার কোনো পারমিশন নাই ভিতরে, কিন্তু আমি অমনি ব্লগ করে নেই, জাস্ট একদিন বাইক নিয়ে গেছিলাম। বর্তমান আছি জুনিয়া বাজারে। তো এই জুনিয়া বাজারের একটু আগে যায় একটা দক্ষিণ মেহে জায়গা আছে, ওই দক্ষিণ মেহে জায়গাটার আমার নাম মনে নাই। অনেকের মিষ্টিটা খুব ফেমাস, খুব মানে খুব নাম করা মিষ্টি বানায় ওই জায়গার মানুষে। তো আমি একদিন গেছিলাম, অবশ্যই আমি যে অনেকের মিষ্টি খাইছিলাম। তার মানে আমি যে দোকানে মিষ্টি খাইছিলাম সেই দোকানের মিষ্টি কবার গেলে এক কথা একদম জঘন্য আসাল। কিন্তু তার মানে এই না যে অনেকের মিষ্টি ভালো হয় না, অবশ্যই অনেকের মিষ্টি ভালো হয়, যার জন্য এত নাম অনেকের মিষ্টির। আমার একটা কল আইসাল যার জন্য এই জায়গায় খারাইলাম। তো ওরা অলরেডি আগে গেছে গা। এই যে মাঝে মাঝে ঠান্ডা দিনে তার মানে কি ব্যাটারির প্রবলেম দেয়, আমাদের অবশ্যই ব্যাটারির প্রবলেম কয়েকদিন ধরে দিতেছে। তো আমি এর আগে ভাবছিলাম যে ব্যাটারিটা চার্জ করে দেখুন ব্যাটারিটা আছে না গেছে গা, মানে হেডা আর কি চার্জ করার অমনি হইতেছে না। এবার যখন সার্ভিসিং করুম তখন এটা ব্যাটারিটা খুলে চার্জে দিব, দিয়ে দেখুন যে ঠিক আছে না নাই, নলে এমনি করে তো অসুবিধায় পড়ুম আমি। কারণ এনে বাইকের নাই কিক, সেলফে স্টার্ট ধরন নাকি। তো সেলফে যখন স্টার্ট নিবার যাবো তখন যদি ব্যাটারি একদম ডেড হয়ে যায় তাহলে তো করে কাম হবো না। কিছুমান টাইমে যদি এরকম বিপদে পড়ি তাহলে তো সময় আমার দাহায়া স্টার্ট যে ধরায় ওই হিসেবে স্টার্ট ধরার লাগবে। এই বাজারের নাম হলো চৌধুরী বাজার। এটা হলো কোরারকুম ব্রিজ পাওয়ার আগে যেটা বাজার। তো এই কোরারকুম ব্রিজ যেটা আছে এটার কিছু ঐতিহ্য আছে। ঐতিহ্য মানে প্রত্যেক বছর এই ঘটনা ঘটবো, চাহে ঈদের টাইম হোক বা কোনো ফেস্টিভ্যালের টাইম হোক। তার মানে ছোট ছোট বাচ্চা প্লাহানে যে বাইক চালায়। তো এই যে যাওয়া ঈদে আমি দেখছি একজন মানুষ, আমি ভিডিও দেখছি, একজন মানুষের খারাপ রয়েছে, পাশে থেকে একটা এনএসএ ডাইরেক্ট মেরে দিচ্ছে, এটাও ঠাস করে গেল পড়া, ওটাও গেল ঠাস করে পড়া। মানে প্রত্যেক বছর এই ব্রিজে অ্যাক্সিডেন্ট একটা না একটা ওবই, মিনিমাম একটা কি দুটো অ্যাক্সিডেন্ট থাকে, আর মানে ম্যাক্সিমাম তো কোনো কথাই নাই। এটা হলো এই দলঙের একটা মানে প্রত্যেক বছর একটা নীতি বা নিয়ম। এটা কি বানাইছে দেখ ফালাগা দে, এটা সম্ভবত কি একটা রিসর্ট বানাইতেছে নাকি। একটু আইগে যায় হইস্কির আহি। ভাই এটা কি রিসর্ট হইতেছে না কি হইতেছে? ও এটা কি উদ্বোধন করবো কি তুই 5-6 তারিখে নেক্সট মান্থে না? ঠিক আছে, মানে আলাদা ধরনের একটা ই করছে আর্কিটেক্ট, খের ব্যবহার করছে, বাঁশ ব্যবহার করছে, আর তলে সিমেন্টের খোড়া মানে একদম পোস্ট ঢালাই দিয়ে উঠাইছে। এই জায়গায় সবে বিজনেসের মাথা মারতেছে, নতুন নতুন রিসোর্ট হইতেছে, হোটেল হইতেছে। তার মানে এই জায়গাটা আগে এরকম আসাল না, এই যে বলতে যেন দোকান হয়েছে, এই না দোকানও তো এরকম আসাল না।
আর মানুষে ভালোই পরিমাণ মানুষ আছে, আর একটু পরে আরো মানুষ আবো। আমরা এক কাম করি, আইগে যায় না আমরা ওই চরে যাই, চরে যাবো না তেলে নয় আমরা চরে যাবো। চলুন চলুন, নাই জ্ঞান অল্প আগে আমি কইলাম যে এই দলঙের কিছু নীতি নিয়ম আছে, তার মানে প্রত্যেক বছর অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য আমি এই দলঙের থেকে বিরত হয়ে থাকবো। আমি তার মানে আইগে যাই, ওই যে সামনে যেটা চর দেখা গেছে ওই চরে যাবো। ইনু আমি দেরি করুমি না, মানে রিস্ক নেই লেনেকা, রিস্ক আমি নিমুই না। এটা হলো ডেজি রিসর্ট, এ ফ্যামিলি রিসর্ট। আইগে যাই, জায়গাটা দেখবার একটা কিউরিওসিটি আসাল, দেখে যাই। আচ্ছা গাড়ি ওটা চলে না ভাই? চল না না তেল আর কি হলো, যদি গাড়ি না চলে, হ্যাঁ না চললে চলাম না। সামনে হলো বেকি নদী দেখতেছেন, আর বেকি নদীর এই যে সামনে হলো ডেজি রিসর্ট, আর এই যে আমাকে ব্লগার, আইফোন ব্লগার আসুন কে এই ক্লিপই রেখে দিবেন, আসার কি আছে? হ্যাঁ আমি হলো আইফোন ব্লগার, আর আমি হলো অ্যান্ড্রয়েড ব্লগার। হ্যাঁ অ্যান্ড্রয়েড। তো আমরা যে জায়গায় যাই, আমার একটা জাতিগত খাবার আছে, এটা হলো বড়া। বড়া খাইতে এই জন্য একটা দোকান আছে, তোমার খাওয়ার টাইমে কোথাও এরকম বাইরে না। হ্যাঁ আর এই যে আমাকে আইফোন ব্লগার, যার আমি একটা আচ্ছা আমি আইফোন দিয়ে ব্লগ করি না, আইফোন ব্লগার নাকি? আইফোন দিয়ে বলে আইফোন ব্লগার, গোপ্রো ব্লগার, গোপ্রো ব্লগার। এই যে গোপ্রো হিরো 9 না হিরো 11 না 9 9। আরেকটা কথা আমি যে কইলাম যে আমার ফ্রেন্ডের আনবক্সিং করব, এই আমার ফ্রেন্ড না আমি তো আনবক্সিং হই নাই, আমি হাবাই রইছি। না ড্রেস কান হেলমেট আছে সঙ্গে। তো আমার ফ্রেন্ডের লগে 1 বছর আগে থেকে খালি মেসেজে কথা হইছে, আজকে ফার্স্ট টাইম দেখা হলো। তো এটা হলো আমার ফ্রেন্ড, ইয়ার আইডি আছে ফেসবুক, ইউটিউব, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সবাই চেক করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। কিন্তু আনলে আমারটা দিলে আন্ডারে মেনশন করে দিছি ইউটিউবে দিছেন, ইয়ার আগে যেটা ব্লগ দিছিলাম ইউটিউবে না ভিতরে না করেছেন N90 ব্লগস আমি মেনশন করে দেব, আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই, কারণ আমি বেশিরভাগ আনে তো 1k হয়ে গেল কাছাকাছি। এনে এই ধর 1k অল্প বাকি আছে, আর 1k তাড়াতাড়ি করে দিবেন। 1k হলে কেক কাটিং হবে, কিন্তু এফবি তো 1.4 হইছে, 1.5 হইছে, 1.5 বাপ রে। হিদিন দেখলাম মানে 173 আছে, ডাইরেক্ট 173 থেকে 1.5 হয়ে গেছে। আমি যে কইছিলাম যে এই জায়গার একটা নীতি আছে যেন অ্যাক্সিডেন্ট হয়, ওই যে সামনে এটা 2 হুইলার একটা 4 হুইলারের লাগাই দিছে, আর সব মানুষ দৌড় বেড়ে গেছে। সেই জন্য আমি কইলাম যে ওই ব্রিজের অন্য দেরি করুন না, যার জন্য আমরা আগে পড়ছি। এই জায়গায় আমরা এই জন্য একটা যে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, টেস্টটা কিন্তু মাশাআল্লাহ সেই ভালো। আরেকটা রিকমেন্ড করি আমি, আমি রিকমেন্ড করি, আর এই যে এটা এই ভেজ পকোড়া আর চিকেন পকোড়া এই দুটো ট্রাই করবেন, সেই একদম A1 কোয়ালিটি। একদম বড়িয়া, কিরকম? ও আমি তো খাইতে গেছি, A1 কোয়ালিটি একদম। যদি রিয়েল সাফরি দেখ পারছেন তাহলে ওই যে হইলো রিয়েল সাফরি না, তার মানে বাইক নিয়ে এইরকম টানাটানি আরম্ভ করছে। আর আমরা ওই যে যেটা ব্রিজ দেখা যাচ্ছে ওন থেকে দেখলাম যে এনে ভালো মানুষ ফটো ছোটো মারতেছে, প্লাস বহুত মানুষ আইছে। পরে কইলাম যে আহি আমরা একটু ফটো ছোটো মাইরা যাই, কিন্তু এনে বাইক নিয়ে এলাম না কি রে, মানে বাইকটা বড় কথা না, বাইকের তো চেনের একদম সিস্টেম শেষ হয়ে যাবো একদম সবকিছু, কিন্তু আমার যে জুতা নষ্ট হবো সেই জন্য আমি নাম্বার চাইছিলাম না, কিন্তু আমি নামলাম। আর বালুর চরে এত গরম, তার মানে ঠান্ডার দিনে যে গরম, আর ওই যে কিছুমান তার মানে কি কমু, ওই যে দেখা গেছে ওটা মানে দুইটা দলং আছে, দলঙের দুইটা খাপ যে এক লগে লাগাইছে, মানে যে মাঝখানে যে একটা খুঁড়া থাকে, খুঁড়ার মাঝখানে কিরকম হয়েছে মানুষ। ব্লগের স্টার্টিং এ যে কথাটা কইলাম যে আমরা যাবার চাইছিলাম এক জায়গায়, কিন্তু দুর্ভাগ্যবশত দনে যাই এলাম না। পরে কোরাকুম ব্রিজের অন্য যেটা আছে রিসর্ট আছে ডেজি রিসর্ট, তো ওই জায়গায় গেছিলাম। এক কথায় কবার গেলে অনেকার সেটা হসপিটালিটি খুব ভালো, তারপর অনেকার সারাউন্ডিং এরিয়াটাও ভালো, অনেক বাইরে বইয়া খাওয়ার ব্যবস্থা আছে, প্লাস কিছু সেলফি পয়েন্ট আছে, অনেকটা 4 হুইলারও আছে। মূলত এই যে ভালো ভালো রিসর্ট যে আছে, রিসর্ট প্লাস রেস্টুরেন্ট, ওই জায়গায় যে বার্থডে সেলিব্রেশন করে বা কোনো মানে অর্ডার নেয়, মানে কোনো পার্টি সার্টির অর্ডার নেয়, ওরা কিন্তু সব করে A to Z করে। আর যদি অনেকে যাবার চান বা যদি কেউ মানে ভাবুন যে মানে এমনি বর্তমান তো গরমের দিন আইতেছে, বা এমনি যদি ফ্রেন্ড সার্কেল কোনো পার্টি সার্টি করবার চান, মানে কোনো খানাটা পিনা খাবার চান, তাহলে ওই জায়গায় যাই হবে ভালো আর কি, ভালো রেসপন্স পাবেন,
প্লাস হসপিটালিটি খুব ভালো। অনেকার বিশেষত্বটা হলো কি সামনে বেকি নদী, আর বেকি নদীর অপোজিট সাইডে হলো রিসোর্টটা। কিছুমান রেস্টুরেন্ট বা কিছুমান রিসোর্টে যে বা অ্যালকোহল আছে বা বেলেগ বিফ এই টাইপের আছে, কিন্তু ওনে বিফ অ্যালকোহল টোটালি প্রহিবিটেড, মানে ওনে এনে এলাওই নাই টোটালি, মানে কোন জাতি ধর্ম বর্ণ টার্গেট করে না, হারেক জাতি ধর্ম বর্ণের মানুষ অনুযায়ী যাই হবো, নিজের টাইম স্পেন্ড করা হবো, খাওয়া খাদ্য করা হবো। এটা পার্টিকুলার কোনো একটা কমিউনিটির জন্য বানায় না, এটা হারেক কমিউনিটির জন্য রিসোর্টটা অ্যাভেলেবল। তো আপনারা যদি যান তাহলে খুব ভালো করে সময় কাটায় হবেন। আর কথা হলো কি যে অনেকার যেটা রিসোর্টটা সকাল 8টা থেকে স্টার্ট করে রাত 10টা থেকে খোলা থাকে, আর যদি কিবা কারণবশত রাতে 11টা থেকে আর কি ওটা এক্সটেন্ড করে দেয় ওইরকম কথাটা। তো আজকে আর ব্লগটা আর বেশি লম্বা করুন না, অলরেডি বহুত লম্বা হয়ে গেছে গাম। আর আজকে দেখলাম তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যেরকম উদ্ভণ্ডালী হিসেবে গাড়ি চালায়। তো আজকে আর ব্লগটা একটু এন্ড করার টাইম হয়ে গেছে। তো ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।